গত ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সুনামগঞ্জে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সকল নদী ও হাওরের পানি। তবে এখন পর্যন্ত জেলায় বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বন্যার শঙ্কা না থাকলেও যেহেতু পানি বেড়েছে, সাধারণ মানুষ নিশ্চয়ই একটা ভোগান্তি পোহাচ্ছেন এই সময়টাতে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আশঙ্কা বা এই ধরনের কোনো কিছু জানানো হয়েছে কিনা জানাবেন। দেখুন মাহাদি, সুনামগঞ্জে এই সময়টাতে সচরাচর বন্যা হয়েই থাকে। কিন্তু এইবার অনেকটা দেরিতেই পানি আসছে এবং গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, এবং ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হয়েছে ১৩৮ মিলিমিটার। অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হচ্ছে গত ৩ দিন ধরেই সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের পার্শ্ববর্তী যে ভারতের যে মেঘালয় রাজ্য, সেখানেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সুনামগঞ্জের মানুষ কিছুটা শঙ্কায় আছেন। যদি বন্যা হয় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়বেন, এবং বিশেষ করে নিম্নাঞ্চলের যে মানুষজন আছেন, সেই নিম্নাঞ্চলের মানুষজন আসলে এই বন্যা হলে বেশি ভোগান্তিতে পড়েন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং একটি আশা জাগানোর খবর হচ্ছে সুনামগঞ্জের যে বুড়ো ফসল, সেই বুড়ো ফসল শতভাগ ওঠার কারণে এখন মানুষটা অনেকটা নিরাপদে আছেন বলে তারা মনে করছেন, যে যেহেতু ফসল গড়ে উঠে গেছে, সেহেতু তাদের কোনো ধরনের আতঙ্ক নেই। তবুও বন্যা হলে সব জায়গায় মোটামুটি ভোগান্তি সৃষ্টি হয়। তবে জেলা প্রশাসন বলছে সতর্ক থাকার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে যে যদি সপ্তাহব্যাপী এরকম বৃষ্টিপাত হয়, তাহলে হয়তো সুনামগঞ্জে বড় ধরনের বন্যা হতে পারে। সুনামগঞ্জের সব প্রধান যে সুরমা এবং কুশিয়ারা নদী, সে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনো কিন্তু বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। মাহাদি, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই বৃষ্টিপাতের সর্বশেষ তথ্য।